কংগ্রেসকে হারানোর জন্য কি সত্যি বিজেপির দরকার আছে, নাকি কংগ্রেসকে হারানোর জন্য যথেষ্ট? শুনতে একটু কড়া লাগলেও গত 24 ঘন্টা পাঞ্জাব আর হরিয়ানায় যা ঘটেছে তা দেখলে প্রশ্ন অযৌক্তিক মনে হবে না। নমস্কার, আমি অনির্বাণ এক কাপ পলিটিক্স থেকে বলছি। একদিকে রাহুল গান্ধী টানা প্রায় 101 দিন বিদেশে, তিনি ঠিক কোথায় আছেন তা নিয়ে জল্পনার শেষ নেই। বিজেপি মজা করে বলছে বেড়াতে গেছেন, কংগ্রেস বলছে খুব একটা বড় মিশনে আছেন। সেই মিশন কি সেটা অবশ্য এখনো সাধারণ কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহলে কারোর কাছে স্পষ্ট নয়। আর ঠিক এই সময় কংগ্রেসের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে এমন সব ঘটনা ঘটছে যা বিরোধীদের হাসির খোরাক হয়ে উঠেছে। চলুন প্রথমে যাই হরিয়ানা, যেখানে কংগ্রেসের বৈঠক চলছে। সবাই ভাবছেন এবার হয়তো নির্বাচন জেতার রোডম্যাপ তৈরি হবে, কিন্তু রোডম্যাপের বদলে শুরু হয়েছে দোষারোপের ম্যারাথন। মাইক্রোফোন হাতে নিলেন রণদীপ সিং সুরজেওয়ালা, আর তিনি এমন একটি পরিসংখ্যান দিলেন যা শুনে নিজের দলের নেতারাই অস্বস্তিতে পড়ে যান। তিনি বললেন, হরিয়ানায় গঠনের জন্য 56 বছরে কংগ্রেস মাত্র 3বার বিধানসভা নির্বাচন জিতেছে, 1972, 1991 এবং 2005। ব্যাস, এই 3বারই পূর্ণ সাফল্য। সূর্যেওয়ালার বক্তব্য ছিল, আমি যদি নিজেদের ব্যর্থতা স্বীকারই না করি তাহলে ভবিষ্যতে জিতব কিভাবে। শুনে মনে হচ্ছিল এবার বুঝি সবাই আত্মসমালোচনা করবেন। কিন্তু না, আসলে সিনেমা তো এখনো বাকি আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুড্ডা উঠে দাঁড়িয়ে বললেন, জিততে তো পারবোই, শুধু সূর্যওয়ালা যদি আমাদের সঙ্গে থাকে। ব্যাস, একই লাইনে বৈঠক পরিবেশ বদলে গেল। হাসির রোল পড়ে গেল সভাকক্ষে, কারণ সবাই জানে হরিয়ানা কংগ্রেসে এখন এক নয়, দুই নয়, তিনটে ক্ষমতার কেন্দ্র। হুড্ডা শিবির, সূর্যেওয়ালা শিবির আর কুমারী শৈলজা শিবির। অর্থাৎ বিরোধীদের সঙ্গে লড়াইয়ের আগে নিজেদের মধ্যেই ম্যাচ চলছে। সূর্যওয়ালাও ছেড়ে দেওয়ার মানুষ নয়। সঙ্গে মাইক নিয়ে তিনি বললেন, এতদিন তো আমরা আপনাদের সমর্থন করছি, এবার একটু আমাদেরও সমর্থন করুন। ভাবুন একবার, যেখানে ভোটের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা, সেখানে আলোচনা হচ্ছে কে কাকে কতটা সমর্থন করলো। আর এই পুরো দৃশ্য সাক্ষী ছিলেন দলের রাজ্য পর্যবেক্ষক। এবার গল্পে এন্ট্রি কুমারী শৈলজার। তিনি কিছুক্ষণ চুপচাপ সব দেখলেন, তারপর হঠাৎ করে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন। রাজনৈতিক মহলে একাংশের মতে একজন গুরুত্বপূর্ণ দলিত নেত্রী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে উপেক্ষিত মনে করছেন। অর্থাৎ হরিয়ানা কংগ্রেসের অবস্থা এখন 3 নেতা 3 শিবির, কিন্তু একই দল। এবার চলুন পাঞ্জাবে যাওয়া যাক। যদি মনে করেন এখানকার পরিস্থিতি একটু শান্ত, তাহলে ভুল ভাবছেন। এখানে নাটক আরও বড়। প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি নিজের অনুগামীদের নিয়ে বৈঠকে ডেকে কার্যত হাইকমান্ডকে বার্তা দিচ্ছেন, রাজ্য সভাপতি রাজা ওয়ারিংকে সরানো না হলে বড় সিদ্ধান্ত আসতে পারে। তারপর তিনি দিল্লি গেলেন শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করতে, কিন্তু অভিযোগ উঠছে তাকে নাকি সাক্ষাতের সময় দেওয়া হয়নি। রাজনীতি কতটা কঠিন, অপমানে অনুভূতি তার চেয়েও আরও কঠিন। ফিরে এসে এখন জোর জল্পনা, চান্নি কি কংগ্রেস ছাড়ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন, নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবেন। এখনো নিশ্চিত উত্তর নেই। তবে তার ঘনিষ্ঠদের বক্তব্য, অসন্তোষ দূর না হলে নির্বাচনে কংগ্রেসের সরকারি প্রার্থীদের বিরুদ্ধেই কাজ করতে পারেন তারা। এদিকে পরিস্থিতি সামলাতে ভূপেশ বাঘেলের দায়িত্ব দেওয়া হলেও সমালোচকদের অভিযোগ, তিনি অসন্তুষ্ট গোষ্ঠীদের বহু নেতার সঙ্গে দেখাই করেননি। ফলে আগুন নেভাতে গিয়ে আগুনে আরও একটু বাতাস লেগেছে বলে অনেকের মনে করছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চান্নি আগের নির্বাচনে হেরেছিল ঠিকই, কিন্তু পাঞ্জাবে কিছু এলাকায়, বিশেষ করে দলিত সমাজের একাংশের মধ্যে তার এখনও প্রভাব রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তাই তিনি দল ছাড়লে তার প্রভাব কংগ্রেসের ভোটে পড়তে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর ঠিক এই সময় বিজেপি নিশ্চুপ হয়ে বসে নেই। দলটি পাঞ্জাবে নিজেদের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করছে এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর মধ্যে প্রভাব বাড়ানোর কৌশল নিয়ে এগোচ্ছে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত, যখন প্রতিপক্ষ নিজের সমস্যায় ব্যস্ত থাকে তখন সুযোগটা অন্য কেউ নিয়ে নেয়। প্রশ্ন হলো, পাঞ্জাব ও হরিয়ানার কংগ্রেসের কি এই সুযোগটা প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছে, নাকি শেষ মুহূর্তে সব মতভেদ মিটিয়ে আবার একজোট হতে পারবে? আর তারও আগে রাহুল গান্ধী দেশে ফিরবেন কবে? এই প্রশ্নের উত্তরও হয়তো আগামী দিনে রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনার কি মনে হয়, কংগ্রেস কি শুধু সামরিক গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই দিয়েই চলবে, নাকি এই দ্বন্দ্বে আগামী নির্বাচনে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে?